বৃষ্টির দিন আসলেই কিছু খেতে ইচ্ছা করে, আর সেটা মুখরোচক তেলে ভাজা হোক বা খিচুড়ি হোক। তো সেরকমই আজকে তৈরি করে নিলাম এই তো ঝটপট সিঙ্গারা। তো কি করে বানাচ্ছি পুরো রেসিপির সাথেই থাকুন। এ তো প্রথমে আমি 3 বাটির মতো ময়দা নিলাম, আর পরিমাণ মতো লবণ, একটু সামান্য চিনি আর তেল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে ময়াম দিয়ে নেব। আর দিয়ে দিলাম সামান্য কালো জিরা। তো সব উপকরণ দিয়ে আমি হাত দিয়ে ডলে ডলে বেশ কিছুক্ষণ আমি ময়দাটাকে ময়াম দিয়ে নিচ্ছি। আর সিঙ্গারার জন্য ময়াম দেওয়ার সময় একটু তেলের পরিমাণ বেশি দিতে হবে, তাহলে কিন্তু সিঙ্গারাটা খুবই ভালো হবে। এবারে আমি কড়াইতে চলে আসলাম সিঙ্গারার পুর তৈরি করার জন্য। তো এখানে একটু সামান্য তেল দিয়ে শুকনো মরিচ দিয়ে দিলাম। শুকনো মরিচটা একটু ভাজা ভাজা করে নিয়ে আমি একটু পাঁচফোড়ন দিয়ে আর আলু দিয়ে সিঙ্গারা খেতে কিন্তু বেশি ভালো লাগে, আর আলুর তরকারি। তো আমি আলুটাকে ভালো করে ভেজে নেব, আর লবণ আর হলুদ দেব, দিয়ে এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিয়ে আমি সিঙ্গারা পুরটা তৈরি করে নেব। তো আমি কিন্তু আগে কিছুক্ষণ এই আলুটাকে ভেজে নিয়েছি, তা না হলে কি হয় কড়াইতে লেগে যায়। আর আমি কিছুক্ষণ ভেজে নেওয়ার পর লবণ আর হলুদ দিলে কিন্তু ভালো ভাজা হয়। তো এবারে সামান্য একটু জল দিয়ে দিলাম, অল্প অল্প করে জল দিয়ে আমি তরকারিটা তৈরি করে নিলাম। আর এদিকে ময়দাটাকে আমি ভালো করে ময়াম দিয়ে নিয়েছি। এবারে আরও একটু ময়াম দিয়ে অল্প অল্প জল দিয়ে আমি মাখিয়ে নিচ্ছি। আর এদিকে তরকারি একটু জল দিয়েছিলাম, তো জলটা শুকিয়ে গিয়েছে। এবারে নেড়ে চেড়ে আমি তরকারিটা রেডি। এবারে ময়দাটা মাখানো হয়ে গেছে, আমি ঢেকে রেখেছিলাম অন্তত 15 মিনিটের মতো। 15 মিনিট পর ঢাকা খুলে আমি আর একটু মথে নিয়েছি। আর এবারে আমি লেচি কেটে নিচ্ছি সিঙ্গারার রুটি বেলার জন্য। তো আমি এই ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি, আর একটু ভালো করে আমি শেপ দিয়ে নিচ্ছি চারিদিকে। আর এবারে বেলে নেব। তো আমি ময়দা দেব না, এমনিতে আমি বেলে নিচ্ছি। এবারে চাকুর সাহায্যে আমি কেটে নিলাম। আরও একটা বেলেও আমি থালে তুলে নিচ্ছি। এভাবে আমি সব সিঙ্গারাগুলো বেলে নেব। আর ময়দাটা যদি পারফেক্ট মাখানো হয় তাহলে সিঙ্গারায় কিন্তু এই রুটিটা বেলা কিন্তু সুন্দর হয়। আর মাখিয়ে অন্তত 15-20 মিনিট রেখে দিলে কিন্তু খুবই ভালো হয়। তো আমি 2টা রুটি মতো করে আমি 4টা হলো। এবারে আমি সিঙ্গারা বানিয়ে নেব। তো সামান্য একটু জল দিয়ে মুড়ে আমি সিঙ্গারাগুলো বানিয়ে নেব। আর এবারে তরকারিটা দিয়ে এভাবে আমি সিঙ্গারা তৈরি করে নিচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগছে কমেন্টে জানাবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা অন করে দেবেন। যখনই কোনো নতুন ভিডিও ছাড়ব সবার আগে চলে যাবে আপনাদের কাছে। আর যারা ফেসবুক থেকে দেখছেন লাইক এবং ফলো দিয়ে আমার পেজের পাশেই থাকবেন, এবং শেয়ার করে দেওয়ারও অনুরোধ জানাই। আমি একে একে সব সিঙ্গারাগুলো এইভাবে বানিয়ে নিলাম। তো আমি সিঙ্গারাগুলো বানাচ্ছি আর মাঝে মাঝে আবার বেলে নিয়ে আবার বানাচ্ছি। এভাবে আমি সবগুলো করে নিয়েছি। আর বৃষ্টির দিনে কিন্তু একটু তেলে ভাজা বা একটু খিচুড়ি খেতে মন চায়, সেজন্য আর ঝটপট সিঙ্গারা। আমাদের বাড়িতে তো এরকম তেলে ভাজা করলে কেউ অতটা খেতে চায় না। তো বৃষ্টির দিনে মনে হলো আজকে একটু সিঙ্গারা বানাই। তো এবারে আবার কড়াইতে আমি তেল দিয়ে নিলাম। এবারে আমি সিঙ্গারাগুলো ভেজে নেব, কিন্তু তেলটা একটু কমই দিতেছে, কারণ বেশি হিটে দিলে কি হয় সিঙ্গারাগুলো ওপর থেকে ভাজা হয় ভিতরে কিন্তু কাঁচা থেকে যায়। সেজন্য আমি অল্প গরম করেই আমি সিঙ্গারাগুলো দিয়ে দিলাম। আর চুলার হিটটা কিন্তু হাই হিটে দিয়ে ভাজা যাবে না, লো টু মিডিয়াম আছে এভাবে ভেজে নিতে হবে। তো আমার সব সিঙ্গারাগুলো ভাজা হয়ে গেছে। এবারে একে একে সব সিঙ্গারাগুলো তুলে নিচ্ছি। আর এবারে এই তেলের হিটটা কিন্তু একটু বেশি ছিল, সেজন্য আমি দেওয়ার পরে একবারে চুলার হিটটা লো করে দিয়ে ভেজেছি। কারণ বেশি হিটে ভাজলে উপর থেকে কিন্তু ভাজা হবে কিন্তু ভেতরে কাঁচা থেকে যাবে, সিঙ্গারার ভেতরে যে ময়দাটা থাকে সেটা।
তো এই প্রসেসগুলো অবশ্যই মাথায় রেখে সিঙ্গারাগুলো ভাজলে কিন্তু আপনারা কিন্তু একটু বেশি করে এই সিঙ্গারাগুলো বানিয়ে ফ্রোজেন করে রাখতে পারেন, যখন বিকালে চায়ের সাথে হয়তো গরম গরম ভেজে নিয়েও খেতে পারেন। তো এতে সিঙ্গারাগুলো সবই ভাজা হয়েছে, আর এবারে আমি একটু প্লেটে সাজিয়ে নিচ্ছি। আর সবগুলো ভাজা সিঙ্গারা কিন্তু দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। তো এই তো গরম গরম পরিবেশনের জন্য রেডি করে দিলাম। তো সিঙ্গারাগুলো কেমন লাগছে কমেন্টে জানাবেন। তো এরকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন। নমস্কার।